চলে এসেছি তোমাদের মাঝে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে তোমাদের ম্যাথসের সলিউশন চলছিল 5G কনসেপ্টের সাথে। তা আজ আমরা দেখে নেব 9/6/2025 শিফট নাম্বার 1 এর প্রশ্ন। ম্যাথ কিভাবে দেখা মাত্রই না, জাস্ট জাদুর ট্রিক্সের মাধ্যমে সলভ করা যায়। দেখো প্রশ্ন বলেছে যে একটি সঙ্গীত সেটের তোমাদের কি বলেছে, দাম বলেছে আমাদের এত, বলেছে এতে 12% তোমাকে কমিয়েছো, 12% দাম কমানো হয়েছে, পরে 25% বাড়ানো হয়েছে, তাহলে নতুন দাম কত হবে? কিভাবে বের করবে? কিচ্ছু না, এ পুরো জল ভাত। যে এখানে 0 কে ক্যান্সেল আউট করে দাও, ব্যাস 8 আছে, 8 লেখো ইন্টু 12% কম। 12% কম মানে কত? পার্সেন্ট বলতে 100 থেকে 12 বাদ দিয়ে দেবে, তাহলে 88% চলে আসবে। এখানে 25% বৃদ্ধি বলতে কত বলবে? 125%। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার সবার? এখান থেকে কি এর ক্যালকুলেশন করে উত্তর বের করবে না, কারণ এখান থেকে না যদি ক্যালকুলেশন তুমি করতে চাও তোমার অনেকটা টাইম লাগবে। এই কারণে সব থেকে ফার্স্ট ট্রিক্স অ্যাপ্লাই করো যে এদের মধ্যে ডিএস অ্যাপ্লাই করে দাও। কত হচ্ছে এখানে দেখো, এখানে ডিএস কত হবে বলে 5 2 7 রেখে 8, 8 8 16, 8 8 কত হচ্ছে আমাদের যোগ করলে বলবে 16, 16 বলতে কত 7, আর এখানে আছে 8। ব্যাস এবার এই সবাইকে গুণ করো, যে 7 8 56, 56 বলতে 5 আর 6 যোগ করো 11, 11 বলতে 2, তার 2 এর সাথে 8 গুণ করো, 8 2 গুণ 16, 16 বলতে কত 7। তার মানে ডিএস কত পেলে বলবে 7 পেলাম। ডিএস কত পেয়েছি বলবে 7 পেয়েছি। ব্যাস এবার তাহলে অপশন কি চেক করবো স্যার, কোথায় 7 রয়েছে, যেটা থাকবে সেটা কি আমাদের কারেক্ট আনসার আসবে? অবশ্যই সেটাই কারেক্ট আনসার আসবে। দেখো 8 আর 3 কত হচ্ছে আমাদের 11, 11 বলতে 2, ব্যাস ক্যান্সেল আউট করে দাও। 8 8 16, বাবা এ তো দেখতেই চলে এসছে, 16 বলতে কত 7, ব্যাস অপশন বি কারেক্ট আনসার মারোটি। বোঝা গেছে? এভাবেই এক্সামে ম্যাথ সলভ করবে পুরো তুফানি বেগে। হ্যাঁ, প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে এটি ঘনক্ষেত্রের মানে আয়ত ঘনকের হবে। হ্যাঁ, এটা আয়ত ঘনকের হবে। আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত বলেছে 10:17:14 এবং এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলেছে এত। বলেছে তাহলে ঘনক্ষেত্রটি দৈর্ঘ্য নির্ণয় কর। কি নির্ণয় করতে বলেছে? দৈর্ঘ্য। কি বের করতে বলেছে? দৈর্ঘ্য। তোমাদেরকে বারবার বলি যে প্রশ্ন আগে ভালো করে পড়ো, প্রশ্ন ভালো করে পড়ো, তারপরে দেখো ম্যাথ কিরকম আপনা আপনি সলভ হয়। হ্যাঁ, দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, আর দৈর্ঘ্যের তো আমাদের এখানে বলে দিয়েছে কত রেশিওতে, বলবে স্যার 10। তার মানে দৈর্ঘ্য যাই হোক না কেন সেটা 10 এর মাল্টিপ্লাই হবে কিনা, বলবে হ্যাঁ স্যার এ তো অবশ্যই, দৈর্ঘ্য যা হবে সেটা 10-এরই মাল্টিপ্লাই আসতে হবে। তাহলে 10-এর মাল্টিপ্লাই একমাত্র অপশন বি তে রয়েছে মারোটি। সলভ করার প্রয়োজন। কারা সলভ করবে? কারা সলভ করবে? যারা সুপারফাস্ট 5G লজিক জানে না, তারাই তো সলভ করতে গিয়ে সময় বরবাদ, আর সময় বরবাদ মানে ফুল লাইফটাই বরবাদ করে ফেলা, তাই নয় কি? চলো তাহলে আর কি সলিউশন প্রয়োজন। এবার যদি কেউ প্রপার বেসিক নিয়ম করতে চাও ফর্মুলা অ্যাপ্লাই করে দেবে, আয়ত ঘনকের ফর্মুলা। বোঝা গেছে কি বললাম? চলো আমাদের দরকার কি এক্সামে আমরা কিভাবে সলভ করতে পারি অভি তুফানি বেগে। দেখো প্রশ্ন কি বলেছে, তিনজনার গড় বলেছে এত, তিনজনার গড় যদি এত হয় তাহলে তিনজনার টোটাল কত হবে? বলবে এ প্লাস বি প্লাস সি, গড়ে যদি 45 হয় তাহলে 3 এর সাথে গুণ করবো, 3 5 15, 5 হাতে 1, 3 3 12 আর 1 13। বলেছে এ আর বি এর গড় ওজন কত বলেছে? 40। তার মানে এ প্লাস বি এদের কত হয়েছে? 40। দুজনার যদি 40 হয় তাহলে টোটাল কত হবে? বলবে 80। আর কি দিয়েছে? বি আর সি, বি প্লাস সি গড় ওজন কত? 42। তার টোটাল কত হবে? 2 গুণ করে দেবা, 84 চলে আসবে। বলেছে এখান থেকে বি এর ওজন বের করতে। তো বি এর ওজন কিভাবে বের করবে? দেখো আমরা যদি এবি কে বাদ দিয়ে দিই, এবি কে বাদ দিয়ে দিই, এবি তো গড় আমরা জানি কত? 80। এবি তো জানি আমরা কত? 80। তার মানে এখানে এবি 80 হবে। তিনজন মিলে কত? 135। তাহলে 135 থেকে যদি 80 কে মাইনাস করি তবে সি পাবো। তাহলে 135 থেকে 80 কে মাইনাস করে দাও, কত চলে আসবে? তাহলে বলবে 8 5 13 মানে 55। তার মানে সি এর কত পেয়ে যাচ্ছি? বলবে সি এর তো 55 কেজি ওজন। তাহলে সি এর আমরা ওয়েট পেয়ে গেছি 55। তাহলে এখানে সি এর যদি 55 বসিয়ে দিই তাহলে বি এর কত হবে? বলবে 84 থেকে 55 কে মাইনাস করব, তাহলে আমরা কত পেয়ে যাব? বলবে তাহলে পেয়ে যাব 29। তার মানে বি এর কত? 29। কোথায় 29? অপশন বি। অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে সবার? চলো নেক্সট প্রশ্ন দেখো, এই নাও 4 নম্বর প্রশ্ন। বলেছে যদি 30 সেমি উচ্চতার একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন বলে দিয়েছে, বলেছে তাহলে এর ভূমির ব্যাস নির্ণয় করতে বলেছে।
ব্যাস। তো কি দিয়েছে আমাদের, বলবে আয়তন দিয়েছে। আর পরিমিতির অঙ্কে যা দিয়ে দেয় তারই ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, তারই ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। আয়তন দিয়েছে কার, শঙ্কু। শঙ্কুর আয়তনের ফর্মুলা বলবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই আয়তন মানে কত, বলবে 160 পাই। পাই পাই ক্যান্সেল আউট করো। উচ্চতা বলে দিয়েছে আমাকে, তার মানে আমাকে এখানে এইচ এর মান কত বলে দিয়েছে, বলবে এইচ এর মান আমরা তো জানি স্যার, এইচ এর মান আমাদের 30, তাহলে এখানে 30 বসিয়ে দাও, 30 বসিয়ে দাও। এবার 0 সে 0 কাটো, 3 3 কেটে দাও, তাহলে আর এর মান কত হবে, বলবে আর এর মান তো আমাদের 4 হবে। আর এর মান 4, আর মানে কি আমাদের ব্যাসার্ধ, তাহলে ব্যাস কত হবে, বলবে ব্যাস, স্যার ব্যাসার্ধকে না 2 দিয়ে গুণ করে দেবো, ব্যাস। হ্যাঁ, তবেই না আমরা ব্যাস পেয়ে যাব, তাই না কি? চলো 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 দেখো 5 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্ন যে এখনো পর্যন্ত যারা খাতা পেন ইউজ করছো, বলবো বাবা তোমাদের এখনো বহুত 5G কনসেপ্ট শেখার প্রয়োজন আছে। যারা এখনো 5G কনসেপ্ট দেখোনি এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে, বলবো প্লেলিস্ট থেকে অবশ্যই কিন্তু আমার প্রিয় বন্ধুরা সবাই দেখে নেবে। কারণ সিলেকশন যদি নিতে হয় না, তোমাকে স্মার্টনেস ভাবে 5G কনসেপ্টেই কিন্তু সিলেকশন এখনকার দিনে নিতে হবে। কারণ প্রশ্ন এখন ঠিক সেভাবে আসে যাতে তুমি 5G কনসেপ্ট লাগিয়ে দেখা মাত্র সলভ করতে যাও। আর যদি কেউ বেসিক নিয়ম করতে চায়, ব্যাস গেল টাইমের বরবাদ। টাইম বরবাদ মানে হ্যাঁ এটা তো জানো। দেখো কিভাবে করবে, বলেছে যদি এটা সমান 3 হয় তাহলে এর মান কত। আমি তোমাদেরকে কি বলে দিয়েছিলাম 4। দেখো 4 এর মধ্যে আমরা 2 গুণ 2 4 পাচ্ছি না, তাহলে এখানে আমাদের কি চলে এসেছে, স্কোয়ার 2 চলে এসেছে। তাহলে আমরা কি করব, আমরা অপশন দেখব যেখানে আমাদের কোন সংখ্যার বর্গের কাছাকাছি এখানে অপশনগুলো রয়েছে। বলো তো বলো তো বলো, এবার বলো 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 তাড়াতাড়ি বলো। বলবে যে স্যার আমি 11 বর্গ করি, 11 বর্গ কত আসবে, বলবে 121। তাহলে কি হচ্ছে প্লাস সিম্বল, আমি কি বলেছিলাম অপোজিট সিম্বল নিতে, প্লাস থাকলে অপোজিট কত হবে মাইনাস, মাইনাস এতে কি হবে সবসময় 2 বাদ দেবে, কারণ স্কোয়ারের বেলা দেখো এই যে আমরা স্কোয়ার দিয়ে করছি, তাহলে 2 বাদ দিয়ে দাও, কত আসবে, বলবে 119। 119 আমাদের অপশানে, হ্যাঁ অবশ্যই 119 অপশান এতে রয়েছে। লাগলো মজা, ম্যাথ কিভাবে সলভ করতে হয় দেখেছো? যারা ক্লাসটা প্রপার দেখেছে না তাদের তো এই টাইপের প্রশ্ন খুব যদি বেশি সময় লাগে 3 সেকেন্ড, বড় যে ম্যাক্সিমাম 3 সেকেন্ড টাইম লাগবে বন্ধুরা, 3 সেকেন্ড। বোঝা গেছে? তার যারা বেসিক জানো না অবশ্যই বলবো পুরো প্লেলিস্ট থেকে দেখে নিও কিভাবে ম্যাথ সলভ করতে হয়। হ্যাঁ চলো দেখো 6 নম্বর বলেছে এর মূল কত। মূল বের করতে বলেছে, তো কিভাবে বের করবে স্যার, কিছু ইউজ করবো না, জাস্ট মুখে মুখে সলভ করবো। কারণ আমাদের এখানে সাইন দিয়েছে প্লাস প্লাস, তার মানে আমাদের রুট আসবে মাইনাস 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 মাইনাস, তার মানে প্লাস রয়েছে কাটো, প্লাস রয়েছে কাটো, প্লাস এখানে দেখো এটা প্লাস রয়েছে কাটো। এ তো সলভই প্রয়োজন নেই, এ তো সলভ করারই প্রয়োজন নেই। প্রয়োজন পড়লো, প্রয়োজন কি পড়লো, বলবেন না স্যার এ তো প্রয়োজন পড়েনি, এত সোজা অঙ্ক স্যার আমরা 2-1 জন হয়তো ছেড়েও এসেছে, তাই কি? দেখো কি সোজা উত্তর। এবার যদি প্রপারের করতে চাও ম্যাথটা করে নাও, আর যারা এর প্রপার এখনো ক্লাস দেখোনি বলবো অবশ্যই কিন্তু দেখে আসবে, কারণ প্রপার 5G কনসেপ্টে সলভ করানো হয়েছে। দেখা মাত্রই উত্তর বলতে পারবে, এটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, পুরো ওপেন একবারে। দেখো তাহলে আগে যদি সংখ্যা থাকে এই সংখ্যার সাথে এই 16 গুণ করতে হয়, 5-16 কত হয়, বলবে 80 হয়। ব্যাস এবার এই 80-কে এমন দুটো ফ্যাক্টরে ভাঙবে যেন গুণ করলে 80 হয়, আবার যোগ করলে এই 18 হয়। বলবে আমি 8 আর কত নেব, বলবে 8 আর 10 নেব, 8 আর 10 কত নেব, 8 আর 10, 8 আর 10 নেব। ব্যাস তাহলে এবার সব থেকে বড় সংখ্যা যেটা সেটাকে আগে লেখো, কারণ -8 বড় হবে, -10 ছোট হবে। এবার আগে যদি সংখ্যা থাকে ওই সংখ্যা দিয়ে দুজনকে ডিভাইড করতে হয়। তাহলে কত এসছে এটা আমাদের, বলবে -8/5, আর এটা কাটো কত আসবে, বলবে -2। ক্লিয়ার? বোঝা গেল? চলো তাহলে দেখো পরীক্ষায় সলভ কিন্তু করবে না, কারণ কেন সলভ করবে বলো? হ্যাঁ ভগবান এত সুন্দর তোমাদের প্যারা সা দিমাগ দিয়েছে, দিমাগকে ইউজ করো, এখন করবে না তো কবে করবে? হ্যাঁ সঠিক জায়গায় ব্রেনকে ইউজ করো, হ্যাঁ কাজে দেবে। বলেছে এত কিলোমিটার পথ ভ্রমণ করার সময় একজন ব্যক্তি দেখতে পেলেন যে 1 ঘন্টা 15 মিনিট সাইকেল চালানোর পর তিনি যে দূরত্ব অতিক্রম করছে, যে দূরত্ব বলতে কোন দূরত্ব জানি না, ধরে নাও আমাদের
সাইকেলে কত দূরত্ব, টোটাল 54 কিলোমিটার ডিস্টেন্স, 54-র মধ্যে ধরে নাও এক্স কিলোমিটার দূরত্ব বলেছে আর যে দূরত্ব তাই এক্স কিমি দূরত্ব, তাহলে বাকি থাকছে কত, বলবে 54 মাইনাস এক্স কিমি দূরত্ব আমাদের বাকি থাকছে। বলছে অবশিষ্ট দূরত্বের 7/9 ভাগ, 7/9 ভাগ, ব্যাস ইকুয়াল করে দাও। তাহলে কত হচ্ছে দেখো, বলবে এখানে 9x আর এখানে -7x, -7 এর সাথে 9x যোগ করে দাও, বলবে 16x চলে আসবে ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 4 7 28-এর 8 হাতে আমাদের কত, 4 7 28-এর 8 হাতে 2, 5 7 35, 35 আর 2 চলে আসবে কত, 37। তাহলে x ইকুয়াল টু কত, বলবে 16 দুগুণ চলে আসছে কত আমাদের 32, 3 আর 2, তারপরে 58 তো পয়েন্টে চলে আসবে, পয়েন্টে চলে আসে। দেখো তাহলে আমরা কি না ক্যালকুলেশন করব না, যদি আমাদের পয়েন্টে চলে আসে তাহলে প্রপার আমরা ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ আমরা আরো এক ধাপ স্টেপ এগিয়ে যাব, যে x ইকুয়াল টু কত আসবে আমাদের 358 তে আসছে, 4 7 28-এর 8 হাতে 2, হাতে 2, 5 7 35, 35 আর 2 কত চলে আসছে আমাদের 37, 378/16 দিয়ে দাও একবারে। তাহলে এটা কি পেয়ে গেছি আমরা, এই যে ডিস্টেন্স ধরেছিলাম ডিস্টেন্স, তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে গেছি কত 378/16। তাহলে এই ডিস্টেন্সকে যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করে দিই, টাইম দিয়ে যদি ডিভাইড করে দিই তবেই তো আমরা গতিবেগ পাবো নাকি, তবেই তো আমরা গতিবেগ পাবো। টাইম কত, বলবে 1 ঘন্টা 15 মিনিট, 15 মিনিটকে ঘন্টায় প্রকাশ করো, 15কে 15, 4 15 60, তার মানে 5/4 ঘন্টা, ব্যাস। তার মানে একে 5/4 ঘন্টা দিয়ে ডিভাইড করে দাও, আরামসে সলভ করে। এবার 4 4-এ বলবে 4 4-এ তোমাদের 16, তাহলে 4 5 20, এর সাথে এক্সট্রা 5 গুণ করে দাও, 100 করে দাও, তাহলে ওপরে এক্সট্রা 5 গুণ করে দাও, তাহলে কি হবে ক্যালকুলেশনে সুবিধা। তাহলে এবার দেখো এক তো এর পুরোটা গুণ করে দাও, পুরোটা গুণ করে দাও, নাহলে ডিএস অ্যাপ্লাই করতে পারো, নাহলে পুরোটা গুণ করে দাও, যে কত হচ্ছে দেখো এখানে 5 8 40-এর 0 হাতে আমাদের 4, 5 7 35, 35 আর 4-এ কত হচ্ছে, বলবে 35 আর 4-এ চলে আসবে আমাদের 39, 9 লেখো হাতে 3, 3 5 15, 15 আর 3-এ কত চলে আসছে 18। এবার এখানে 5 5 25 4 100 আছে, মানে 2 ঘর সরে যাবে, মানে 18.90, 18.90 কোথায়, এই দেখো অপশন বি, ব্যাস অপশন বি কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো দেখো নেক্সট বলেছে 8.272727 এরকম আবার 27 এরকম পরপর রিপিট আসবে। যদি পরপর রিপিট আসতে থাকে পয়েন্টের পরে, তাহলে পয়েন্টের আগে যা সংখ্যা থাকবে লেখো, তারপরে প্লাস দাও, প্লাস না দিলেও যায় আসে না, পূর্ণ সংখ্যায় রেখে দাও। এবার 27 দেখো আমাদের বারবার রিপিট আসছে না, তাহলে কি করবে তোমরা, এই 27 লিখে মাথায় বার দিয়ে 27-কে থামিয়ে দাও, বলো বাবা আর বেরো না, তুমি থেমে যাও, তোমার মাথায় দিয়েছি বার। তাহলে এবার দেখো দুটো সংখ্যার মাথায় বার আছে, তাই নিচে দুটো 9 আর উপরে টোটাল 27 লিখে দাও। এবার 9 দিয়ে কাটো 3, 9 দিয়ে কেটে দাও 11, 8 11 88 আর 3 91, 91 91 অপশন ডি, ব্যাস। চলো নেক্সট বলেছে এক্স এ স্কোয়ার সাথে সরলনুপাতে, তার মানে এক্স এ স্কোয়ার সাথে সরলনুপাত বলেছে। বলছে এবার এ ওয়াই এর সাথে ব্যস্তানুপাতে, তার মানে এ আবার ওয়াই এর সাথে ব্যস্তানুপাতে বলেছে। তাহলে এখান থেকে যদি তুমি এর ক্যালকুলেশন করো তাহলে কি পেয়ে যাবে, বলবে এক্স ইকুয়াল এক্স আমাদের কত চলে আসবে 1/y², তাই না, তার মানে এক্স ইকুয়াল টু k/y², ব্যাস এইটুকু তোমরা জাস্ট লিখে নেবে, এইটুকু আর কিছু না। এগুলো না লিখলেও কোনো যায় আসে না, শুধু তুমি প্রপার যদি এইটুকু লিখে নাও তাতেই কাজ হয়ে যাবে। এবার এর মান বসাও, এক্স এর মান কত বলেছে আমাদের, বলবে এক্স এর মান বলেছে আমাদের 97, কে ওয়াই এর মান কত বলেছে, বলবে 6, তাহলে 6 এর স্কোয়ার কত 36, তাহলে কে এর মান কত পেয়ে যাবো আমরা, বলবে 97 × 36, দেখো গুণ করার দরকার নেই, এরকম রাখো। আবার এটাকে আবার লিখে নাও এখানে যে এক্স ইকুয়াল টু k/y²। এবার দেখো বলেছে ওয়াই এর মান 2, তাহলে ওয়াই এর মান যদি 2 হয় 2 এর মাথায় স্কোয়ার মানে কত হবে, বলবে 4 হবে। কে এর মান তো বের করে নিচ্ছি এখানে 97 × 36, আর এক্স এখানে বসিয়ে দাও, কারণ এক্স এর মানটাই বের করতে বলেছে। এবার কাটো 4 9 36, ইউনিট ডিজিট গুণ করো, কারণ আমরা ইউনিট ডিজিট সবার দেখছি আলাদা। তাহলে 7 9 63, 63 ইউনিট ডিজিট 3 হবে, তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার।
ক্লিয়ার? অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। চলো, বলেছে এ দুটি স্টেশনের মধ্যে একটি রেলপথ স্থাপন করতে 8 দিন। 8 দিনে মানে এ বলেছে 8 দিনে, তাহলে বি বলেছে 24 দিনে, বি 24 দিনে। বলেছে এবার সি এর সাহায্যে, মানে সি এর সাহায্য বলতে তার মানে এ আর বি আর সি তিনজনে একসাথে বলেছে 3 দিনে। তাহলে এদের এলসিএম করো, এলসিএম যদি করো তাহলে কি পেয়ে যাবে? টোটাল ওয়ার্ক কত পেয়ে যাচ্ছ? 24ই এলসিএম, 24কে 8 দিয়ে ভাগ করে এফিসিয়েন্সি বের করে দাও, তাই নয় কি? এ নাও এফিসিয়েন্সি বের করে দিলাম। তাহলে এ এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 1, আর তিনজন মিলে কত এফিসিয়েন্সি? বলবে আমাদের 8। তার মধ্যে দেখো এ আর বি মিলে কত হয়ে গেছে? বলবে 4। তাহলে সি এর কত হবে? বলবে সি এর তাহলে 4 হবে, সি এর 4 হবে। বলেছে সি একা কাজটি কত দিনে সম্পূর্ণ করবে। ব্যাস, তাহলে 24কে এবারে সি এর এফিসিয়েন্সি মানে ক্ষমতা দিয়ে ডিভাইড করে দাও, 4 6 24 মানে 6 দিন। অপশন এ কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। চলো এবার দেখো প্রশ্ন। বলেছে একটি ঘনক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা ক্রমশ 10 17 14 এবং এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলে দিয়েছে এত। তো ঘনক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করতে। আচ্ছা, দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, এই প্রশ্নটা আগে সলভ করলাম প্রথমে নাকি? আরে দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য কত আমাদের এখানে? 10। ডাইরেক্ট অপশন চেক করবো যে আমাদের 10-এর মাল্টিপ্লাই কোথায়? একমাত্র অপশন বি তে। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, এবার তোমরা বেসিকটা দেখে নাও। প্রশ্ন যেহেতু ডবল টাইপ হয়েছে, বাট ঠিক আছে, নো প্রবলেম। আগেরবার বেসিক বলিনি, এবার বেসিকটা দেখে নাও তাহলে, যেহেতু রিপিট এসছে। তাই নয় কি? এই নাও দেখো বেসিক, দেখো কি দিয়েছে। বলবে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সমগ্র তলবের, মানে টোটাল সারফেস এরিয়া, মানে টিএসএ দিয়ে দিয়েছে আমাদেরকে টোটাল সারফেস এরিয়া। তার টোটাল সারফেস এরিয়া কি? বলবে টোটাল সারফেস এরিয়া দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, তাই না? এদের টোটাল সারফেস এরিয়া বের করবে কি করে? দেখো 2 ইন্টু, ব্যাস, দৈর্ঘ্যকে দেখো উচ্চতাকে চেপে দাও, তাহলে কত হবে? বলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্লাস প্রস্থকে চাপো, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। দেখো ফর্মুলা কিভাবে বের করতে হয় ভালো করে শিখে নাও। প্লাস এবার দৈর্ঘ্যকে চাপো, প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। বোঝা গেছে ফর্মুলা? তাহলে এটা মানে কত? বলবে এটা মানে হচ্ছে আমাদের 1096। এবার 2 ইন্টু দৈর্ঘ্যের মান কত? বলবে 10। দেখো সব রেশিওতে রয়েছে না, তুমি এদিকে এক্স ধরে দাও। হ্যাঁ, রেশিওতে যেহেতু রয়েছে, তাহলে 10x। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 17x, প্লাস দৈর্ঘ্য 10x, উচ্চতা 14x, প্রস্থ 17x, উচ্চতা 14x, ইকুয়াল কত? বলবে যা রয়েছে সেম সেম নেমে যাবে। এবার দেখো এদেরকে গুণ করে দাও, যে 2 ইন্টু কত হচ্ছে? 170x² প্লাস 140x² প্লাস কত হচ্ছে? দেখো এখানে 7 14 98, 98 এর 8 হাতে আমাদের 9, 14কে 14, 14 আর 9 কত হচ্ছে? 14 আর 9, 14 আর 6 30 আর 3 33, মানে 323 চলে আসবে। 23 মানে 238x ইকুয়াল টু কত আমাদের? 1096। ব্যাস, তাহলে এবার এদের সবার যোগ করো। আচ্ছা, স্কোয়ার দাও এখানে। 8 8 লেখো 8x², 3 4 7 7 7 14 4 হাতে আমাদের 1, 2 3 4 5 548 এর সাথে 2 গুণ ইকুয়াল টু কত আমাদের? 1096। 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 রাখে 9, 5 দুগুণে 10 ইকুয়াল টু বলবে 1096। তাহলে একে ফুল কেটে যাচ্ছে, তাহলে এক্স এর মান কত পেয়ে যাচ্ছি? 1। এক্স এর মান 1 মানে তাহলে এখানে এক্স এর জায়গায় 1 বসালে 10 এর সাথে 1 গুণ করলে কত হয়? বলবে 10 হয়। 10, অপশন বি কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে বেসিকও দেখো করে দিলাম। দেখো বেসিক করতে গেলে প্রচুর টাইম, এই কারণে উপস্থিত বুদ্ধি লাগাতে হয়। বলছে সীমা এবং দর্শনের আয়ের অনুপাত বলে দিয়েছে এত, মানে আয় কত বলে দিয়েছে? বলবে 7:8। বলছে তারা এত টাকা এবং এত টাকা সাশ্রয় করে, দুজনের মধ্যে ট্রিপল জিরো রয়েছে, ক্যান্সেল আউট করে দাও। তাদের ব্যয় অনুপাত বলে দিয়েছে এত, ব্যয়ের অনুপাত কত দিয়েছে? বলবে দিয়েছে 11:16।
আয় থেকে ব্যয় যদি বাদ দিয়ে দাও চলে আসবে কি সঞ্চয়, সঞ্চয়, তাই নয় কি? সঞ্চয় কত বলে দিয়েছে আমাদের 15, সঞ্চয় বলেছে আমাদের 15:9 পেয়ে গেছি। 000 আছে, ওটা আমি নিইনি, জাস্ট তোমরা মাইন্ডে রেখে দাও 000। তো এবার এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করবে? আর এই টাইপের প্রশ্ন সব থেকে বেশি তোমাদের এসএসসি এক্সামে আসে, আর এই প্রশ্নটা এসএসসির প্যাটার্ন থেকেই নেওয়া। তো কিভাবে সলভ করবে? এদের মধ্যে কোনাটি ক্রস আগে মাল্টিপ্লিকেশন করো। 9 11 99, 99 আর 16 × 15 কত হচ্ছে? 16 × 15 বলবে 6 15 90, 90 এর 0 হাতে 9, 16কে 16, 16 আর 9 কত হচ্ছে? 16 আর 9 হলো 25 মানে 250, এই 16 আর 9 240 মানে দেখো তো 15 × 16, 15-র সাথে যদি আমরা 16 গুণ করি কত হচ্ছে? 6 15 90, 90 এর 0 হাতে 9, 15কে 15, 15 আর 9 চলে আসবে কত? 24 মানে 240। ঠিক আছে, এবার তাহলে এদের মধ্যে মাইনাস করো, কত আসবে? বলবে 1, তাহলে এখানে চলে আসছে কত আমাদের? 14 থেকে 10 দিলে 4, এখানে 1 মানে 140। ব্যাস 140 পেয়েছি, এটাকে মাইন্ডে রাখো। এবার আবার এদের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন করো, আর কিছু না, শুধু ক্রস ক্রস মাল্টিপ্লিকেশন করা। তাহলে কত হচ্ছে? বলবে 16 × 7, 16 × 7 কত? বলবে 6 7 42 এর 2 হাতে 4 মানে 112, আর 8 11 88, 88। তাহলে এদের মধ্যে এবার মাইনাস করো, ডিফারেন্স কত হচ্ছে? বলবে 112 থেকে 88 মাইনাস করবো, কত চলে আসবে? 3 হাতে 1 9 মানে চলে আসছে কত আমাদের? 8 12 মানে দেখো 34 চলে আসবে। তাহলে 34 ডিফারেন্স, মানে এই ডিফারেন্স মানে এখানে যে ডিফারেন্সটা পেয়েছি কত? 141, 141 যেটা পেয়েছি সেটাকে লিখে দাও। তার মানে কত হচ্ছে? তাহলে এই 34 মানে কত হচ্ছে আমাদের? 141। তাহলে আমরা এখানে 34 = 141 বসিয়ে দেবো। 34 মানে 141। আচ্ছা 34, 12 থেকে 8 বাদ দিলে 4 হাতে 1 9, 11 থেকে 9 বাদ দিলে 2 আসবে মানে 24 আসবে। ওকে 24। তাহলে 24 ডিফারেন্স মানে কত? বলবে আমাদের 141। তাহলে 24 মানে যদি 141 হয়, দেখো তাহলে চেয়েছে কি আমাদের প্রশ্নে? বলেছে ব্যয়ের, ব্যয় মানে সীমা এবং দর্শনের মোট ব্যয়, মোট ব্যয় চেয়েছে, আয় চাইনি। এসএসসি এক্সামে দেখবা ম্যাক্সিমাম প্রশ্নে আয় চেয়েছে। তো ব্যয় চেয়েছে, ব্যয় কিভাবে বের করতে হয়? বলবে ব্যয় বের করবো আমরা আয় থেকে যদি সঞ্চয়কে মাইনাস করি তবে ব্যয় বের করতে পারবো, তাই নয় কি? আয় থেকে সঞ্চয়কে মাইনাস করে ব্যয় পাবো। তাহলে আয়টা তো বের করিনি, কারণ আমরা ব্যয় তো টোটাল জানি যে এত টাকা দুজনের যোগ করলে টোটাল আমরা ব্যয় পেয়ে যাবো। টোটাল ব্যয় কত? 15 আর 9 হচ্ছে কত? 24, তারপরে 3টে শূন্য বসিয়ে দাও। তাহলে টোটাল ব্যয়টা জানি এত, তাহলে এবার আয়টা বের করি। আয়টা কিভাবে বের করো? দেখো 24-এর মান যদি এত হয় তাহলে 8 আর 7 কত হচ্ছে? 15। তাহলে 15-র মান কত হবে? 15-র মান কত হবে? তাই তো 15-র মান কত হবে? দেখো কত চলে আসবে 15-র মান। আচ্ছা এটা পেয়ে গেছি আমরা, এদের ডিফারেন্স মানে এই ডিফারেন্স পেয়ে গেছি। 15-র মান বের করব, 15-র মান বের করব কিভাবে? যে ক্যালকুলেশন 141-কে 24 দিতে প্রপার যাবে না, 141-কে প্রপার যাচ্ছে না কোথাও। আচ্ছা 141, হ্যাঁ দেখো ক্যালকুলেশন যাচ্ছে না, কারণ দেখো আমরা এখানে কি করেছিলাম? জিরোগুলোকে, যে জিরো 3টে ডবল ট্রিপল জিরো ছিল না, 15,000, আর এখানে আমাদের ছিল ট্রিপল জিরো ছিল এখানে। এবার এই যে 141-এর সাথে না এই যে 148 পেয়েছো, এর সাথে ট্রিপল জিরো বসিয়ে দাও এবার, বা 1000 গুণ করে দাও। হ্যাঁ এবার দেখো তোমাদের ক্যালকুলেশন হবে। এই জায়গাটায় খুঁজে পাচ্ছিলাম না, বোঝা গেছে কি বললাম? কারণ আমি তো এখানে ট্রিপল জিরোকে ক্যান্সেল আউট করেছি যাতে আমাদের ক্যালকুলেশনটা ছোট হয়, বাট ট্রিপল জিরো তো বসাতে হবে। তো এবার বসাই, এবার দেখো তোমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। কিভাবে হবে দেখো, 24-কে 8 দিয়ে কাটো 3 চলে আসবে, 1000-কে 8 দিয়ে কাটো কত চলে আসবে? বলবে 125 চলে আসবে। তার মানে দেখো
3-এর সাথে যদি এবার আমি 5 গুণ করি তার মানে 15 চলে আসছে কিনা বলো। তাহলে এখানেও এই টোটাল ভ্যালুর সাথে আমি কি করব 5 গুণ করব, তবে তো আমরা এখানে এই ভ্যালুটা পেয়ে যাব, এখানে এই ভ্যালুটা পেয়ে যাব। এই টোটাল ভ্যালুর সাথে 5 গুণ করে দাও, তাহলে এই মানটা পেয়ে যাবে। তাহলে এখানে যেটা পাবো সেটা কার ভ্যালু পাবো, বলবে 15। তাহলে কত হচ্ছে এখানে, টোটাল গুণ করার দরকার নেই, টোটালটা এরকমই রেখে দাও। তার মানে এটাই আমরা কি পেয়ে যাচ্ছি, 15 মানটা পেয়ে যাচ্ছি। মানে 15 বলতে কি, বলবে আই পেয়ে গেছি। তাহলে আই আমরা টোটাল কত পেয়ে গেছি, বলবে আই টোটাল পেয়ে গেছি আমরা এত, এত টোটাল আই পেয়ে গেছি। হ্যাঁ, টোটাল আই জানি, টোটাল ব্যয়ও জানি। তাহলে টোটাল আয় থেকে টোটাল ব্যয়কে আমরা মাইনাস করে দেবো, মাইনাস করে দেবো, তাই তো। তাহলে কত চলে আসবে দেখো, টোটাল কত চলে আসছে দেখো তাহলে এখানে। নাও দেখো, তাহলে এবার এদের ক্যালকুলেশন করবে, তাই নয় কি। টোটাল আয় থেকে টোটাল ব্যয় বাদ, তবেই তো আমি টোটাল সঞ্চয়টা পেয়ে যাব। টোটাল সঞ্চয় কিভাবে পাবো, যে এদের সবাইকে গুণ করে আমি ব্যয়কে কি করছি, এটা ব্যয়কে মাইনাস করছি, তবে সঞ্চয় আসে। তো এবার এখান থেকে ফলো করো, ইউনিট ডিজিট 0 0 5 0। তো আমরা ইউনিট ডিজিট দেখি, যে দেখো 5 থেকে 0 বাদ দিলে কত আসে, বলবে আমাদের ইউনিট ডিজিট 5ই আসবে। ক্যালকুলেশন করে যাই আসুক ইউনিট ডিজিট 5 আসতে হবে। আর 5 দেখো অপশন সিতে রয়েছে। যদি যদি ইনকেস দেখা হলো এরকম হলো যে 5 আমাদের আরো দুটো রয়েছে, সেক্ষেত্রে প্রশ্নটা একটু ক্রিটিক্যাল হয়ে যেত, তাই নয় কি। সেক্ষেত্রে টোটালটা মাল্টিপ্লিকেশন করতে হতো, গুণ করতে হতো, করে বিয়োগ করতে হতো। কিন্তু প্রশ্ন দেখো সেভাবে দিয়েছে, কারণ প্রশ্নটা এমনিতেই একটু লেন্দি রয়েছে, এই কারণে অপশন নিয়ে আর ছেড়ছানি করেনি। চলো এবার দেখো 13 নম্বর প্রশ্ন। আচ্ছা, একটু আগেই তো প্রশ্ন সলভ করলাম। 12 13 দেখো সেম প্রশ্ন রিপিট হয়েছে। চলো তাহলে আমরা নেক্সট প্রশ্নে এগিয়ে যাই। 14 নম্বর দেখো, বলেছে একজন দোকানদার তার পণ্য ক্রয় মূল্যের চেয়ে X% বেশি চিহ্নিত করে 10% ছাড়ে বিক্রি করেছে। যদি সে 71% লাভ করে তাহলে X এর মান কত। বাহ, শানদার প্রশ্ন। এইসব প্রশ্ন এক্সাম হলে সলভ করে, মানে সলভ করাটার মজাটাই ঠিক আলাদা, অন্যরকম, তাই নয় কি। দেখো জাস্ট কি তোমরা মাথায় একটা কনসেপ্ট রাখবে, দেখবে আমি ম্যাক্সিমাম টাইম বলে থাকি যে কোনো একটা বস্তু বা কোনো একটা দ্রব্য বা কোনো একটা কিছুর ওপর যদি আমাদের একবার দাম বাড়ে বা কমে, বোঝা গেছে কি বললাম, তাহলে সেক্ষেত্রে কি করবে, সবসময় সাকসেসিভ ইউজ করবে। যে সাকসেসিভ কি বলবে, প্লাস মাইনাস এক্স, প্লাস মাইনাস ওয়াই, প্লাস মাইনাস কি আসবে এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই, তাই নয় কি, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কি আমাদের লাভে আসুক পার্সেন্টেজ। এটা করলে কি পাবো আমরা, বলবে পার্সেন্টেজটা আমরা এটা করলে আমরা হয় প্রফিটে পাবো এই ফর্মুলার সাহায্যে, হয় প্রফিটে পাবো, না হলে লসে পাবো, এবং সেটা পার্সেন্টেজে পাবো, তাই তো। তাহলে এখানে প্রশ্ন বলেছে X% বেশি বলতে প্লাস এক্স, পরে বলছে 10% ছাড় বলতে -10, প্লাস মাইনাসে বলবে মাইনাস, তার মানে এক্স ইন্টু 10/100 ইকুয়াল টু কত পার্সেন্ট বলে দিয়েছি, বলবে 70% প্রফিট, 71% প্রফিট বলেছে, চাইলে প্লাস বসাও, না চাইলে না বসাও। তো এবার দেখো এই যে -10 যদি এ পাশে যায় তো প্লাস হয়ে যাবে, তাহলে এখানে +10 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে এখানে, বলবে 81 হচ্ছে, 81। এবার এখানে করো 0 0 ক্যান্সেল আউট করে দাও, 10-এর সাথে x গুণ করলে কত হচ্ছে, বলবে কত হচ্ছে 10x, 10x থেকে একটা x বাদ দিলে 9x, তার মানে 9x/10 ক্যালকুলেশন করো, 9 9 81। তো x ইকুয়াল টু কত, 90। তাহলে 90 কোথায়, অপশন নিয়ে কারেক্ট आंसर। ক্লিয়ার সবার, মজাদার প্রশ্ন। আশা করি তোমাদের প্রশ্নটিকে সলভ করে মজা এসে গেছে। দেখো বলেছে কি কিছু মার্বেল 4টি বক্স আছে, 4টে বক্স রয়েছে। যদি বি এবং ডি বলছে বি বাক্সে ডি বাক্সের চেয়ে 400টি কম মার্বেল থাকে, 400টি কম, বি বক্সে ডি এর থেকে কতটা কম, বলবে 2 কম। 2 কম মানে কত কম বলেছে, 400 কম। একের মান কত হবে, বলবে 200 হবে। একের মান যদি 200 হয় বলেছে তাহলে সমস্ত বাক্সে মোট কতগুলি মার্বেল রয়েছে বা কয়টি মার্বেল রয়েছে। তাহলে এদের যোগ করো, কত হবে যোগ করলে, বলবে 7 10 আর 6 5 11,
11 10 21। তার মানে দেখো একের ভ্যালু যদি 200 হয় তাহলে 21 এর ভ্যালু কত হবে, বলবে 21 গুণ করব। আর 21 দুগুণ হচ্ছে কত, 42, 42 41 42। অপশন বি কারেক্ট আনসার। অপশন বি কারেক্ট আনসার। প্রশ্নেই সলভ করো, প্রশ্নেই সলভ করো। কি বলেছে দেখো, দুটি অনুরূপ ত্রিভুজ যাদের দৈর্ঘ্য মানে বাহুর অনুপাতগুলো বলে দিয়েছে, তো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করো। দেখো যদি দুটি সিমিলার ত্রিভুজ হয় সেক্ষেত্রে তাদের বাহুর স্কোয়ারই কি হয়ে যায়, বলবে ক্ষেত্রফলের অনুপাত চলে আসবে। তাহলে তোমাদের যে বাহু দিয়েছে এরই স্কোয়ার করে দাও, তাহলে 225 225 196। অপশন সি কারেক্ট আনসার। মজা নাও। ক সেকেন্ড লাগবে বললো, ক সেকেন্ড লাগবে বলো এবার। প্রশ্ন বলেছে যে ঋষির কাছে এত টাকা আছে, বেশ ভালো কথা। তিনি তার ছেলে শান এবং পীযূষের মধ্যে ভাগ করে দিয়েছিলেন, বেশ ভালো কথা। মানে তার মানে বোঝা যাচ্ছে যে ঋষির দুই ছেলে আছে, দুই ছেলের মধ্যে টাকা ভাগ করে দিয়েছে, কিন্তু কত টাকা করে জানি না। বলছে তাদের বার্ষিক 8% সুদের হারে বিনিয়োগ করতে বলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো কথা। এটা বলে দিচ্ছে যে 8% হারে, আর আমরা 8% এর ফ্র্যাকশন জানি কত, বলবে 2/5, তাই তো 2/, আচ্ছা 2/5 বলতে 2/25 চলে আসবে, কারণ 8কে 8কে যদি 4 দিয়ে কাটি 2, আর 100কে 4 দিয়ে কাটলে 25, মানে 2/25 আসবে 8% এর ফ্র্যাকশন। কত আসবে, 2/25। ক্লিয়ার? বলছে দেখা গেছে যে শান এবং পীযূষ কি বলেছে যে 19 এবং 20 বছর পর একই পরিমাণ অর্থ পেয়েছিলেন। বাহ, তার মানে ঋষি যে টাকাটা দুই সন্তানের মাঝে ভাগ করে দেবে, বলছে তারা যেন 19 এবং 20 বছর পর একই পরিমাণ অর্থ পায়। কেউ বেশি কেউ কম, কম পাবে না, কারণ কম বেশি কম পেলেই তো অশান্তি, তাই নয় কি? তো সমানভাবে পাবে, আর সমানভাবে পাবে ঠিকই। তার মানে যদি দুজনা সমানভাবে পায়, যেহেতু দেখো ছোট জনার বয়স কত 19, আর বড় জনার বলবে 20 বছর, তার মানে যার 19 বছর বয়স, যদি ছোট জনা এ হয়, এর 19 বছর বয়স, এর 20 বছর বয়স, তাহলে এর যদি 19 বছর যেহেতু বয়স, তার মানে এর টাকাটা বেশি খাটছে, আর এর বয়স 20 হয়ে গেছে, তার মানে এর টাকাটা কি খাটবে, অল্প সময় খাটবে, তাই তো অল্প সময় খাটবে। যদি এর টাকাটা অল্প সময় খাটে, তার মানে তাহলে কি করবে, এই যে আমাদের ঋষি বাবু কি করবে, একে নিশ্চয়ই টাকাটা বেশি দেবে, কারণ এর টাকাটা অল্প সময় খাটবে, তার মানে একে টাকাটা বেশি দেবে, আর একে টাকাটা কি করবে, কম দেবে, কম দেবে আর একে বেশি দেবে। বোঝা গেছে কি বললাম? কারণ একে কম দেবে কেন, কারণ এর টাকাটা বেশি সময় ধরে খাটছে আর এর টাকাটা কম সময় ধরে খাটছে। তাহলে এবার কি হবে, যে বলেছে তাহলে দুজনা বয়স যখন এটা আসবে তখন তারা দুজনা সমান টাকা পাবে, তবেই তো সমান টাকা আসবে, নাকি? বুঝতে পেরেছো কনসেপ্টটা? তাহলে এবার কি করো দেখো তোমরা, এখানে 19 বছর আর 20 বছর ডিফারেন্স কত, বলবে 1 বছর, ব্যাস 1 বছর। হ্যাঁ, তার মানে বেশি টাকা পাচ্ছে কে, এ, ব্যাস। তাহলে 25 এর সাথে 2 যোগ করে দাও, কত হবে, বলবে 27। তার মানে একজন 25, একজনের নামে 25 টাকা ধরো আর একজনের নামে 27 টাকা। তাহলে কত পেয়েছো আমরা, এখানে ডিফারেন্স বলবে 1, তাহলে এখানে কি করবে, পাওয়ারে 1 বসিয়ে দেবে, পাওয়ারে কি করবে 1 বসিয়ে দেবে। আচ্ছা এটা 27 করো, 27, হ্যাঁ তাহলে পাওয়ারে 1 বসিয়ে দেবে। যদি আমাদের টাইমের ডিফারেন্স 2 হতো তো আমরা পাওয়ার 2 বসাতাম, যদি 3 হতো তো 3 বসাবো, যদি 4 হবে তো 4 বসাবো, যদি 5 হয় তো 5। বোঝা গেছে? কারণ দেখা গেল এই টাইপের প্রশ্ন পুনরায় তোমাদের আবার এক্সামে আসলো, যাতে তোমরা সেক্ষেত্রে আরামসে সলভ করতে পারো, এই কারণে প্রপার ডিটেলস ক্লিয়ার করে দেওয়া হলো। তাহলে 1 বসালে তো 25কে 25 হবে, 27কে 27 হবে। তাহলে বলো যে বলেছে দেখো কি, যে ঋষি শানকে কত টাকা দিয়েছিলেন, শানকে বলেছে ঋষি তাহলে শানকে কত টাকা দিয়েছেন, তাই নয় কি? কত টাকা দিয়েছেন, দেখো তার মানে এর টাকাটা কি করছে, আমাদের বেশি খাটছে, বেশি খাটছে, আর এর টাকাটা আমাদের কম খাটছে, তাহলে বেশি খাটছে 27। তাহলে 27-এর মাল্টিপ্লাই দেখো কোনটা রয়েছে, বলো 27-এর মাল্টিপ্লাই যেটা থাকবে সেটাই হচ্ছে পেয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। 27-এর মাল্টিপ্লাই কোথায় রয়েছে, 27 বলতে এর মধ্যে 9 রয়েছে, তাহলে 9 দেখো, 7 7 14, 14 আর 5-এ
19, তাহলে এটা আমাদের আসছে না। 7 আর 3 10 আর 18, 18 বলতে 9, ব্যাস অপশন বি। অপশন বি তাহলে তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? কিচ্ছু না। দেখো এইবার যদি তুমি প্রপার এটা মাইন্ডেও কিন্তু সলভ করতে পারো, মুখে মুখেও সলভ করতে পারো, যদি কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যায়। তো যে আমাদের প্রশ্নে কি বলে দিয়েছে, যে উভয়ের টাকা সমান হবে, তার মানে উভয়ের টাকা যদি সমান হয় তাহলে একজনের বয়স কম থাকবে, একজনের বয়স নিশ্চয়ই বেশি থাকবে, তাই নয় কি? তাহলে যার কম থাকবে তাকে অ্যামাউন্টটা একটু কম করে দিচ্ছি, যার বয়স বেশি তাকে একটু অ্যামাউন্টটা বেশি দিতে হবে, তবেই তো সমান হবে। তাহলে এবার 8%-এর ফ্র্যাকশন করবে, কত হবে? 2/5 চলে আসবে, 2/25 চলে আসবে। 2/25 বলতে তাহলে 25 টাকায় 2 টাকা বেশি পাচ্ছে, তার মানে কত হচ্ছে? 27। ডাইরেক্ট 27-এর মাল্টিপ্লাই, অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার সবার? চলো তাহলে আজ এ পর্যন্তই। যে আমাদের ফার্স্ট শিফটে টপ যে কটা প্রশ্ন এসেছিল, তোমাদের আপকামিং এনটিপিসি এক্সামে যে সমস্ত প্রশ্ন আসার মতো প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আসা হয়েছে। ক্লিয়ার? তো বলো সবাই কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি, আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই কিন্তু এটি পেয়ে আসা কমেন্ট, লাইক, আর হ্যাঁ তোমাদেরকে একটি কথা না বলে নয়, তোমাদেরকে এত সুন্দর ফ্রি কন্টেন্ট দেওয়া হচ্ছে, এত সুন্দর বেসিক থেকে পুরো 5G কনসেপ্টের সলিউশন করানো হচ্ছে, জাস্ট একটা লাইক এবং শেয়ার একটু করবে, এটাতে কেন কম বেশি করছো? তোমাদের এইটুকু দরকার, কারণ এফবিআই সবসময় তোমাদের সাথে আছে এবং থাকবে। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।